আজকে আমার মালদ্বীপ আওয়া থেকে শেষ পর্যন্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হয়েছে, কেমনে আইছি, কেমনে বাউইছিলাম, কেমনে মন চাইছে মালদ্বীপ আওয়ার লাগে, দেশ হয়েছিলাম, দেশও কি হয়েছিল এবং বিদেশ কি জন্য আইছি, এই জায়গায় সবচাইতে মেন কয়েকটা বিষয় লইয়া আমি আপনার সাথে কথা কইয়াম। তো সবাই সাথে থাকেন। তো যাই হোক, আমার মূল কথায় যাই গিয়ে এবার এই জায়গায় মূলত বিষয় রইল যে আমরা যারা দেশে তাই, তো অনেক সময় দেখা যাইতেছে দেশে কিন্তু মানে ঠিক মতো কাজ কাম তাহে না। মনে করুন যে দেশেও কিন্তু যেহেতু আমরা রাজমিস্ত্রি কাম করি, দেশেও কিন্তু আমাদের একটা রাজমিস্ত্রি কিন্তু একটা ডাল চিজেন থাকে, ঠিক আছে? তো আপনি যদি বিদেশ আইন, বিদেশ কিন্তু এরকম কোনো ডাল চিজেন মাল চিজেন এরকম কোনো কিছু বোঝা যায় না, ঠিক আছে? মানে প্রতিদিনই আপনি ডিউটি আছে, প্রতিদিনই ডিউটি করতে পারবেন। আর এখন মূলত কত হইতাছে যে মালদ্বীপ আওয়ার যে বিষয়টা, ঠিক আছে, অনেক মানুষই কিন্তু মালদ্বীপ আইতাছে, অনেক মানুষ রেডি হইতাছে, অনেক মানুষ মালদ্বীপ আওয়ার পরে দিয়ে আবার দেশে ঘুরে গেছে। এর কিন্তু অনেকগুলা কারণ আছে, ঠিক আছে? তো মনে করেন আমি যখন মালদ্বীপ আইছি, মনে করেন যে 2024 সাল, 2024 সালে আমি মূলত মালদ্বীপ আইছি। আর 2024 সালে যখন রোজা ছিল, রোজার মানে 18 রোজা যখন আসিল, 18 রোজার মাঝে আমি 18 রোজা 29 তারিখ, 18 রোজা 29 তারিখ আমার ফ্লাইট আসিল 8টা 45 মিনিটে, 2024 সালে। তখন কিন্তু আমি 2024 সালে মূলত মালদ্বীপ রওনা দিছি। আর এই বিদেশ আওয়ার যে সিস্টেমটা এটা মূলত হয়েছে আপনার মনে করুন যে মানে এই আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম আছে না, হঠাৎ করে হয়ে গেছে গা। মনে করেন এই জায়গা আমার বাইরা তাহে, তো আমার বাইরা যেহেতু ওই জায়গা তাহে, তো কথাবার্তা কইয়া পরে মোটামুটি মানে একটু বাও হইছে আর কি, যে আমি বিদেশ আয়াম, মানে এরকম আবার কোনো চিন্তা ভাবনা আমার আসেন না। তখন মোটামুটি যেহেতু বাও হইছে আমি বিদেশ আয়াম, তখন এই আমার বাইরা ওই আমার বাইরার বাই মানে আমার এই এই বেওয়াই আর কি, তখন তার ফাস্টফুড করব, তার ফাস্টফুড করবো না, আমার কাছে ফোন দিছে আমার বাইরা যে এই ভাই আমার ভাইয়ের তো ফাস্টফুড করতেছি, তখন আপনি যে কইছিলেন আইবান কইরে যদি আইন তো ফাস্টফুডটা কইরে রাখবেন, ঠিক আছে? পরে যদি বাউসা হয় তাইলে আয়া বললেন। তো আমিও মনে করেন যে রঙে রঙে মানে ফাস্টফুড টাস্টফুড করলাম আর কি, যেহেতু দেশেও চিন্তা ভাবনা করলাম এই দেশেও তেমন কাজ কাম তাহে না, তাই আমি বিদেশ যাই গিয়ে তো এরকম ভাবে ফাস্টফুডটা করলাম। তো ফাস্টফুড করার পরে দিয়ে মনে করুন যে 15-20 দিন পরে দিয়ে মনে করুন আমার মানে ভিসা উঠে গেছে আর কি, মানে আমার ভিসা উঠে গেছে, ফাস্টফুড করছি। তো আমার ভিসা যেহেতু উঠে গেছে 15-20 দিন পরেই, পরে কইতাছে ট্রেনিং ট্রেনিং করে বাউসা হয়ে করেন ভিসা তো উঠে গেছে গা। তো ভালো কথা, ভিসা যেহেতু উঠে গেছে গা, আবার ভিতরে ভিতরে উঠোর যে যাই আমরা যাইতাম না, ভিসা উঠে গেছে গা, না হতে পারি না। তো এরকম একটা দুনামাঞ্জা করিয়া মনে করুন যে আল্লাহর নাম লইয়া পরে আয়া বললাম, ঠিক আছে? মানে রোজার মধ্যে আইছি, 18 রোজার মধ্যে আইছি, 29 তারিখ আসিল, তো 29 তারিখে আইছি। তো আবার পরে দিয়ে মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। যেহেতু মালদ্বীপ মনে করুন যে ছোট একটা দেশ, মানে সাগরের মাঝে, মানে অনেক জায়গায় অনেক দ্বীপ টিপও আছে এরকমও জানি। তো জানিনাটাই নিয়ে আইছি, পরে আমার এই ওয়ার্ক পারমিটের মধ্যে লেখা ছিল যে আমার হুলে মালে কাম দিব, মানে মেন শহরে। তখন হুলে মালে আবার পরে আমার এই জায়গায় 3 দিন রাখছে, 3 দিন রাখার পরে দিয়ে কইতাছে ওই আইল্যান্ডে যাওয়ানো লাগবে। মানে আমরা 3 জন লোক মেশন, মানে আমরা রাজমিস্ত্রি কাম করি 3 জন, আইল্যান্ডে নতুন কাম ধরছে, এখানে যাওয়ানো লাগবে। তো প্রথম অবস্থায় আমি আইতাম চাইছিলাম না, আমার সাথে যে 2 জন হেরা 2 জন বাবু হয়েছে যে আইল্যান্ড আয়া করবো। আমার বাইরে মেতা আগেতে কইছে যে আইল্যান্ড তেমন একটা সুবিধা করন যায় না, আইল্যান্ড অনেক ধরনের অসুবিধা তাহে, মানে যে কোনো একটা জিনিস দরকার লাগলে পাওয়া যায় না, যেহেতু গ্রাম সাইড মনে করেন যে যারা গ্রামে তাহে এরা কিন্তু মানে শহরের মতো সার্ভিস, শহরের মতো সুবিধা পায় না, ঠিক আছে? শহরে যে জিনিসগুলো পাওয়া যায়, যে কোনো একটা সার্ভিস যে বা সহজে ওই মিলানি যায়, এই গ্রাম অঞ্চলে কিন্তু এরকম ভাবে মিলানি যায় না। আচ্ছা যাই হোক, যেমনি পাইছি সবকিছু ঠিকঠাকই আছে। এরপরে মনে করেন যে আমার আপন বাইরা, আমার আপন বাইরা যেহেতু আনছে, মনে করেন বিদেশ যারা আইবো তারা কোনো সময় একজন মানুষের মাধ্যমে আইতারে না, এটা আমিও জানি। তারপরে দিয়ে আইছি এন আওয়ার পরে আমি 2টা দালাল বদলেছি, ঠিক আছে? আমার বাইরে আইনে দিছে তার মামুর কাছে, ঠিক আছে? আর আমার মামুর তো মূলত মামুর সাথে কন্ট্যাক্ট করে মূলত বাইরা ভিসা লইছে, ঠিক আছে? তো আমার বাইরে এই জায়গায় পৌঁছায় আমার এনে দিছে তার মামুর কাছে, তার মামু কি তো সে নিয়ে দিছে আরেক বড় দালালের কাছে, মানে মেইন যে দালাল, মেইন দালাল মনে করেন যে আমরা কোম্পানি থেকে ভিসাটা তুললে এই ভিসাটা করে এর কাছে বেচছে। তো ভিসা যেহেতু বেচছে, মনে করেন একটা ভিসা কম টিয়ারে তুলে, তোলার পরে দেন বেশি টিয়া বেচে, মনে করেন একটা ভিসা 1,20,000 টিয়ারে তুললো, তুললে আর একটা দালালের কাছে 1.5 লাখ টাকা বেচে দিল। মানে সবাই তো আর এই হেড অফিসে যোগাযোগ করে ভিসা লইতারে না, ঠিক আছে? তো এরকম ভাবে
ভিসাটা উড়াইছে। তো আমারও কিন্তু ঠিক এরকম ভাবে আইছে, মানে যতই আপন মানুষ মনে করেন আপনার বিদেশ নেওয়ার পরে দিয়ে 2 ডে 3 ডে 4 ডে দালালের আগ গুরন লাগবো, আমার তো একদম নিজস্ব মানুষ, তারপরে তো আমার 2 ডে 3 ডে দালালের হাত ঘুরে এই পর্যন্ত আওয়া লাগছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, শুক্রিয়া, যে কোম্পানিতে আইছি যে কামে আইছি সবকিছু মিলছে। আর অনেক মানুষ আইছে, হ্যাঁ অনেক মানুষ ঘুরে গেছে, অনেক মানুষ কোম্পানি মিলছে না, অনেক মানুষ মানে ফ্রি ভিসা আইনে তো দিছে। ঠিক আছে, এইরকম একটা অবস্থা। মানে বিদেশ আওয়াটা আসলে রিক্সের একটা বিষয়। যারা আইবেন একটু বুঝে শুনে আইবেন, খবর বার্তা লইয়া আইবেন, আপনার ওয়ার্ক পারমিট অনলাইনে চেক করবেন, চেক টেক করে পরে আইবেন। ঠিক আছে, আর হুট করে আইন না যে আর আন্তাজি কোনো দালাল টালাল, মানে পরিচিত মানুষ ছাড়া, নিজের মানুষ ছাড়া আন্তাজি কোনো দালাল কিংবা কোনো মানুষের টিয়া পয়সা দেন না দেয়। ঠিক আছে, তো আচ্ছা যাই হোক, এমনি আমার পরে দে আমার মনে করেন এই যে বিল্ডিং দেখতেছেন, এই বিল্ডিং এর কাম কিন্তু আমরা 2 বছর আগে থেকে শুরু করছিলাম। ঠিক আছে, আমরা দিই সাইডে, মানে সাইডে পোলো ডালা হয়ে গেছে গা। এরপরে আমরা ব্লকের কাম করছি, প্লাস্টারের কাম করছি, মোটামুটি বিল্ডিং রেডির দিকে। ঠিক আছে, তো আচ্ছা যাই হোক, এখন মূলত দেখতেছেন এই যে ব্যাটমেট সেটিং করা হয়েছে, এই যে অনেক জিনিসপত্র রাখা হয়েছে। ঠিক আছে, মোটামুটি সেটিং। ঠিক আছে, ফিনিশিং এর দিকে। এখন যে কোনো সময় মনে করুন কোম্পানি যদি চাইতো অন্য একটা জায়গা, আবার আমরা ভাড়ায় অন্য কোনো নতুন কামের উদ্দেশ্যে